প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে হাজির হয়েছি 2.2 বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে। চলো আমরা 2.2 বহু নির্বাচনী প্রশ্নগুলো ধারাবাহিকভাবে আলোচনা করি। যেমন 1 নম্বর 8 গুণনীয়ক সেট কোনটি? আমরা 8কে যদি ভাঙাই, 4 দুগুণা 8, 2 দুগুণা 4, 2 একে 2, অর্থাৎ 1 গুণিত 8, 2 গুণিত 4। তাহলে আমাদের গুণনীয়কগুলো দাঁড়ায় 1, 2, 4, 8, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে খ। এরপর 2 নম্বর, সেট সি হতে সেট বি এর একটি সম্পর্ক আর হলে নিচের সঠিক হবে আর উপসেট ইকুয়াল সি ক্রস বি, অর্থাৎ উত্তর হচ্ছে ক। নাম্বার 3, এ একটি সেট 1, 2, বি একটি সেট 2, 5 হলে এ ইন্টারসেকশন বি সমান 1, 2 ইন্টারসেকশন 2, 5 ইকুয়াল টু সাধারণ উপাদান 2। অতএব পি অফ এ সমান পি এ ইন্টারসেকশন বি সমান 2, 5, অর্থাৎ সদস্য সংখ্যা হবে 2, 1, 2। উত্তর হচ্ছে খ। এরপর 4 নম্বর, নিচের কোনটি x belongs to a such that 13 less than x less than 17 এবং x মৌলিক সংখ্যা। আমরা যদি লক্ষ্য করি, স্বাভাবিক সংখ্যা n সমান 1, 2, 3, 4, 5, 6 ডট 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 ডট। তাহলে আমরা যদি লক্ষ্য করি 13 থেকে বড়, অর্থাৎ 13 থেকে বড় আমরা একটি সংখ্যা পাবো 14, একটি পাবো 15, একটি পাবো 17, এদিকে আমরা 13 পাবো। অর্থাৎ 13 এবং 17-এর ভিতরে মৌলিক সংখ্যা আমাদের একটাও নেই। তাহলে আমাদের উত্তর হবে ক। আমরা জানি সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে ফাইকে প্রকাশ করা হয়, অথবা শুধু ফাই দ্বারা বা ওরি দ্বারা প্রকাশ করা হয়। আমরা কখনো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে শূন্য দিতে পারি না এবং গও সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফাই দিতে পারি না। তাহলে আমাদের এই সব ভুল। আমাদের উত্তর হচ্ছে সঠিক হচ্ছে ক। এরপর 5 নম্বর, এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ বি সি হলে নাম্বার 1, এ সমান এ বি, বি সমান এ বি সি। আমরা এ এবং বি এর প্রত্যেকটি একটি করে উপাদান নিলে অবশ্যই এ ইউনিয়ন বি সমান এ বি সি হয়, অর্থাৎ এটি সঠিক। নাম্বার 2, এ সমান এ বি সি, বি সমান বি সি, অর্থাৎ এ ইউনিয়ন বি সমান এ এবং বি এর প্রত্যেকটি উপাদান একটি একটি করে নিয়ে গঠিত এ ইউনিয়ন বি সমান এ বি সি হয়। তার মানে 2 নম্বরও সঠিক।
নাম্বার 3, এ সমান এ বি, বি সমান সি। আমরা যদি এ উপাদান এবং বির উপাদান নিয়ে এ ইউনিয়ন বি গঠন করি তাহলে অবশ্যই এ বি সি সেট গঠন হবে, অতএব 3 নম্বরও সঠিক। তাহলে আমরা বলতে পারি 5 নম্বরের উত্তর হচ্ছে ঘ। নাম্বার 6, এ ও বি দুইটি সসীম সেট, সসীম সেটের জন্য এ ক্রস বি, নাম্বার 1, এ ক্রস বি সমান এক্স ওয়াই, প্রথম ব্র্যাকেট such that x belongs to a এবং y belongs to b। তার মানে আমাদের 1 নম্বরে আমাদের বলতে চাচ্ছে যে x এর মানগুলো a এবং y এর মানগুলো b এবং এক্স ওয়াই একটি ক্রোমোজোর এ ক্রস বি, তার মানে 1 নম্বরটি সঠিক। নাম্বার 2, নাম্বার অফ এ সমান এ, নাম্বার অফ বি সমান বি। তাহলে আমরা এটা বলতে পারি এ ক্রস বি সমান এ বি, নাম্বার অফ এ ক্রস বি সমান এ বি লেখা যায়, অতএব 2 নম্বরটি সঠিক। নাম্বার 3, এ ক্রস বি এর প্রতিটি সদস্য একটি ক্রোমোজোর, ক্রোমোজোর অবশ্যই এ ক্রস বি অর্থাৎ এক্স ওয়াই, এক্স বিলংস টু এক্স বিলংস টু এ ক্রস বি, প্রতিটি এ ক্রস বি এর উপাদানগুলো অবশ্যই একটি ক্রোমোজোর। যেমন এ যদি একটি সেট হয় 1 2, বি যদি একটি সেট হয় বি, অর্থাৎ এ ক্রস বি সমান 1 বি 1 2, 1 বি 2 বি। তার মানে 1 হচ্ছে এক্স এর মান, বি হচ্ছে ওয়াই এর মান, 2 হচ্ছে এক্স এর মান, বি হচ্ছে ওয়াই এর মান। তাহলে আমরা বলতে পারি 1 বি একটি ক্রোমোজোর, 2 বি একটি ক্রোমোজোর। তার মানে 3 নম্বর উত্তর সঠিক। তার মানে আমাদের উত্তর দাঁড়ালো 6 এর উত্তর দাঁড়ালো ঘ। নাম্বার 7, এ সমান 6 7 8 9 10 11 12 13। 7 থেকে 9 নম্বর প্রশ্নগুলো উত্তর দাও। এ সেটের সঠিক প্রকাশ কোনটি? 7, এ সেটের সঠিক প্রকাশ কোনটি? যেহেতু এ হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে আমরা এ কে লিখতে পারি x belongs to n such that 6 less than or equal x less than or equal 13, অর্থাৎ গ নম্বর উত্তর সঠিক। নাম্বার 8, এ সেটের মৌলিক সংখ্যাগুলোর সেট কোনটি? মৌলিক সংখ্যাগুলোর সেট কোনটি? তাহলে এ এর মৌলিক সংখ্যাগুলোর সেট কোনটি? তাহলে আমরা বলতে পারি ক নম্বরে জোড় সংখ্যার সেট, খ নম্বরে 7 9 11 13, 9 একটি যৌগিক সংখ্যা, 7 11 13। তাহলে অবশ্যই আমরা বলতে পারি
গ নম্বরে উত্তর 7, 11, 13। তার মানে আমরা গ নম্বর উত্তর সঠিক, যেহেতু গ নম্বরে প্রতিটি উপাদান হচ্ছে মৌলিক সংখ্যা, কিন্তু খ নম্বরে 9 মৌলিক সংখ্যা নয়, ঘ নম্বরে 9 এবং 12 মৌলিক সংখ্যা নয়, ক নম্বরে সকল সংখ্যার জোড় সংখ্যাতে মৌলিক সংখ্যা নাই। তাহলে আমরা বলতে পারি উত্তর গ সঠিক। নাম্বার 9, এ সেটের গুণিতকগুলো সেট কোনটি? এ সেটের 3 এর গুণিতকগুলোর সেট কোনটি? অর্থাৎ আমরা জানি 3 এর গুণিতকগুলোর সেট হচ্ছে 3, 3 দুগুণা 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 6 18, 3 7 21 ডট ডট ডট। তাহলে আমরা লক্ষ্য করি যে 3 এবং 6, 3 এবং প্রথমে কয়ে আছে 3 এবং 9, 6 বাদ আছে, তার মানে ক সঠিক উত্তর 9। খ নম্বর 6 এবং 11, 6 এবং 11, খ সঠিক উত্তর 9। গ 9 এবং 12, তাও সঠিক উত্তর 9। গুণিতকগুলো আমরা 6 এর গুণিতক বলতে পারি 3 দুগুণা 6, 3 তিরিকে 9, 3 চারে 12, অর্থাৎ ঘ নম্বর উত্তর সঠিক। ঘ নম্বর 6, 9, 12। তাহলে আমাদের উত্তর হচ্ছে ঘ। এরপরে আমাদের আজকের মতো নৈবেত্তিক বহু নির্বাচনী প্রশ্ন এখানে শেষ করছি। সে সময় পর্যন্ত তোমরা ভালো থাকো। ইনশাল্লাহ আগামীতে আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।